মর্নিং পিম টু ক্লাস। আজকে আমাদের এই হট টপিক সেশনে আমরা বিগত বছর অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের মাধ্যমিকে যে কোশ্চেনগুলো এসেছে গ্যাসের আচরণ এই অধ্যায় থেকে সেইগুলো আজকে আলোচনা করব। এগুলো প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসেছে এবং ভবিষ্যৎ হয়তো আরও আসতে পারে, তো সেগুলো আমরা দেখে নিই কী কী কোশ্চেনগুলো আছে। 1 নম্বর কোশ্চেন যেটা বলেছে যে প্রমাণ চাপ ও প্রমাণ উষ্ণতা বলতে কি বোঝো, আর প্রমাণ চাপের মান কত। তাহলে হচ্ছে প্রমাণ চাপ ও প্রমাণ উষ্ণতা এটা কি জিনিস আর এর মান কত এটা আমাকে বলতে হবে। তাহলে প্রমাণ চাপ কাকে বলছে? প্রমাণ চাপ বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশের সমুদ্রপৃষ্ঠে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আর 45 ডিগ্রি অক্ষাংশে, 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে সমুদ্রপৃষ্ঠে 76 সেন্টিমিটার দৈর্ঘ্য সম্পন্ন 76 সেন্টিমিটার দৈর্ঘ্য সম্পন্ন পারস্তম্ভের চাপকে কি বলছে? প্রমাণ চাপ। পারস্তম্ভের চাপকে প্রমাণ চাপ বলে এটা। আর প্রমাণ উষ্ণতা, প্রমাণ উষ্ণতা কাকে বলছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা কত বলতে পারি 273 প্লাস 0 সমান 273 কেলভিন উষ্ণতা, এটা বলা হচ্ছে প্রমাণ চাপ, প্রমাণ উষ্ণতা। প্রমাণ চাপের মান পেয়ে গেলাম আর প্রমাণ উষ্ণতার মান পেয়ে গেলাম। প্রমাণ চাপের মানটা বের করব। প্রমাণ চাপের মানটা হচ্ছে, প্রমাণ চাপের মান হলো কত? 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডাইন বর্গ সেন্টিমিটার এইটা। অথবা কি বলতে পারি, যদি নিউটন পার বর্গমিটার বলতে হয় এটা কি হবে 13 ইন্টু এটা কত হয়ে যাবে তাহলে নিউটন, এটাকে নিউটন যদি করি আর এটাকে যদি বর্গ মিটার করি তা সেক্ষেত্রে আমার এটা 10 টু দি পাওয়ার 5 হয়ে যাবে নিউটন পার বর্গ সেন্টিমিটার, এটা বর্গ মিটার নট বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার। এটাকে কি বলে একসাথে বলা হয় পাস্কাল, এটাকে বলা হয়। দ্বিতীয় নম্বর কোশ্চেন আসি। দ্বিতীয় নম্বর কোশ্চেন কি বলেছে যে বয়েলের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। বয়েলের সূত্রের ধ্রুবক কি? এটা একটা বড় কোশ্চেন। বয়েলের সূত্রটা যদি ব্যাখ্যা করতে পারি তাহলে বয়েলের সূত্র আমরা কি বলতে পারি, যে যেটা ছিল বয়েলের সূত্র যে নির্দিষ্ট উষ্ণতা অর্থাৎ টেম্পারেচার কনস্ট্যান্ট, নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের, তাহলে নির্দিষ্ট ভর হচ্ছে মানে কি নির্দিষ্ট অনুযায়ী নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের, তাহলে পি অর্থাৎ টি এবং এম হচ্ছে কনস্ট্যান্ট, যে কোনো গ্যাসের আয়তন কি হচ্ছে ওই গ্যাসের চাপের সঙ্গে, ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা গেল বয়েলের সূত্র। তাহলে এটাকে যদি আমরা এখন একটা দেখাই ব্যাখ্যা, যে নির্দিষ্ট নির্দিষ্ট ভার বলেছে, তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট হচ্ছে, এম হচ্ছে কনস্ট্যান্ট নির্দিষ্ট। গ্যাসের আয়তন যদি আমরা ভি ধরি
গ্যাসের আয়তন যদি আমরা ভি ধরি, চাপ পি হলে গ্যাসের উপর চাপ পি, তাহলে বয়েলের সূত্র অনুযায়ী বলতে পারি, বয়েলের সূত্রানুযায়ী আমরা এটা বলতে পারি ভি সমানুপাতিক 1/p। এটা কখন বলতে পারি? যখন উষ্ণতা স্থির আর ভি সমান k/p, যেখানে k ধ্রুবক। তাহলে এখান থেকে বলতে পারছি পিভি ইজ ইকাল টু কে। এটা হলো বয়েলের সূত্রের গাণিতিক রূপ, এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ, এটা পিভি ইজ ইকাল টু কে। তাহলে এখানে আমার কি কি কনস্ট্যান্ট হলো? এখানে টি কনস্ট্যান্ট আর নির্দিষ্ট ভর মাসটা কনস্ট্যান্ট। তাহলে উষ্ণতা স্থির রেখে এখন যদি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ P1 P2 হয়, তাহলে যদি চাপগুলো P1 P2 P3 হয় এবং আয়তন V1 V2 V3 হয়, তাহলে আমরা কি বলতে পারি বয়েলের সূত্র অনুযায়ী P1 V1 is equal to P2 V2 is equal to P3 V3, এটা বলতে পারি সমান কে ধ্রুবক হচ্ছে এটা। তাহলে নির্দিষ্ট ভরে গ্যাসের উষ্ণতা স্থির রেখে যদি চাপ দ্বিগুণ করলে গ্যাসের আয়তন কি হবে? অর্ধেক হয়ে যাবে। আবার চাপ অর্ধেক যদি করা হয় তাহলে গ্যাসের আয়তন আগের থেকে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে যদি আমি এখানে বলি যে একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট চাপে কি হচ্ছে, একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট ভরে কি হচ্ছে, যেটা আমি 60 সিসি একটা গ্যাস নিয়ে নিলাম। এখন যদি চাপ দ্বিগুণ করা হয় তাহলে আয়তন ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। চাপ দ্বিগুণ করলে তাহলে তখন ব্যস্তানুপাতে কমে কত হবে আয়তন? 60 বাই, যেহেতু দ্বিগুণ করা হচ্ছে তাহলে কত হবে? 30 সিসি। এটা এখন যদি এই উষ্ণতা স্থির রেখে গ্যাসের চাপ 4 গুণ করলে কি হবে? তখন এটা হবে 60 সিসি বাই 4 সমান 15 সিসি, 4 গুণ কমে যাবে। আর এর উল্টোটা করলে কি হবে? উষ্ণতা স্থির রেখে চাপ কমালে, চাপ যদি কমিয়ে নিই, চাপটা যদি কমিয়ে নেওয়া হয় তাহলে কি হবে? আয়তন দেখবো চাপের ব্যস্তানুপাত বেড়ে গেছে। যদি দ্বিগুণ কমিয়ে নেওয়া হয়, যদি আয়তন দ্বিগুণ বৃদ্ধি করা হয় তাহলে কি হবে? গ্যাসের চাপ অর্ধেক কমিয়ে নিলে, গ্যাসের চাপ যদি অর্ধেক করা হয়, অর্ধেক করা হলে কি হবে? তখন আয়তনটা কি হবে? দুগুণ হয়ে যাবে, দ্বিগুণ বৃদ্ধি পাবে, আয়তন দ্বিগুণ বৃদ্ধি পাবে। এটা যে ব্যস্তানুপাত পরিবর্তন হচ্ছে। তাহলে বয়েলের সূত্রে ধ্রুবক কি কি আছে? ধ্রুবক হচ্ছে উষ্ণতা এবং গ্যাসের ভর, এগুলো হচ্ছে বয়েলের সূত্রের। এখন যে একটা লেখচিত্রের সাহায্যে আমরা দেখাই যে বয়েলের সূত্রটা কি হবে। এই চাপ যেটা কমিয়ে নিলে কি হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। এই চাপ যদি এখন 1/4 করে নেওয়া হয় তাহলে 4 গুণ বেড়ে যাবে আয়তনটা। কারণ আমরা এখানে জানলাম এটা কি হচ্ছে? ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। তাহলে এখানে যে আমরা এই যে লেখচিত্র যেটা দেখবো, লেখচিত্রটা দেখলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে কিভাবে পরিবর্তিত হচ্ছে। তাহলে পিভি সমান কে, বলছি পিভি সমান কে। এটা কে হচ্ছে ধ্রুবক যখন গ্যাসের ভর উষ্ণতাশীল, গ্যাসের ভর স্থির। তাহলে এই সমীকরণে কি হচ্ছে? চাপ এবং আয়তন হচ্ছে পরিবর্তনশীল। তাহলে আমি যেটা করব সেটা আমাকে পি আর ভি এতে করতে হবে। এই বরাবর আমি ভি ধরলাম আর এই ওয়াই বরাবর আমি পি ধরলাম।
এদিকে 10 20 করে ধরলাম, 10 40 50 পি আসছে এদিকে। তাহলে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন বিভিন্ন চাপে কি হচ্ছে, এটা বিভিন্ন হচ্ছে। তাহলে স্থির উষ্ণতা যখন থাকছে তখন আমার কি হবে হচ্ছে, যখন 5-এ থাকছে, যখন কি এটা আয়তন, প্রেসার যখন বেশি থাকছে, প্রেসার যখন 50 প্রেসার আছে, তাহলে এটা থাকছে এখানে। তারপরে কিভাবে থাকবে, এখানে প্রেসার পয়েন্ট মিট করছে কোথায়, সেখানে এখানে। তো আমার যেটা এটা হবে সেটা এরকম হবে। এটা কি বলেছে, সমপরাবৃত্তাকার লেখচিত্র হচ্ছে। এখন এই পিভির বিভিন্ন মানের জন্য কি হচ্ছে, পিভির মান নির্ণয় করা হচ্ছে। তাহলে যদি পি এর মানের সাথে এখন পিভির মান আমরা তুলনা করি, আমরা এদিকে পি ধরলাম আর এদিকে পিভি ধরলাম। চল্লিশ, আর এদিকে পিভির মানটা আমরা বের করবো। তো এটা 200, এটা 300, এদিকে পিভি যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমার পিভি লেখচিত্রটা কি হবে, এরকম হবে। পি এর বিভিন্ন মানের জন্য পি অক্ষের সমান্তরালে, পি অক্ষের সমান্তরালে এটা পি, এটা পিভি, তাহলে পি অক্ষের সমান্তরালে একটা সরলরেখা পাওয়া যাচ্ছে। তাহলে এটা হচ্ছে পি এর সাথে পিভি লেখচিত্র, আর এটা পি এর সাথে ভি লেখচিত্র, এটা আমরা পেলাম। এখন 4 নম্বর কোশ্চেন একটা বলেছে যে বেলুনের আয়তনের পরিবর্তনের ক্ষেত্রে কি হচ্ছে, বয়লের সূত্র প্রযোজ্য হচ্ছে কি, বেলুন ফুঁ দিলে মানে কি হচ্ছে, আয়তনে বাড়ছে, আর ছেড়ে দিলে কি হচ্ছে, এটা কমে যাচ্ছে। তাহলে ফুঁ দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে। তাহলে এখানে কি বেলুনের সূত্র কি হচ্ছে, লঙ্ঘিত হচ্ছে না কি হচ্ছে সেটা বলতে হবে। তাহলে 4-এর কোশ্চেনটা, বেলুনে ফুঁ দিলে যে বেলুনের আয়তন বাড়ে আর কি হয়, চাপও বাড়ে। তাহলে বয়লের সূত্র এখানে লঙ্ঘিত হচ্ছে কিনা, একটি নির্দিষ্ট উষ্ণতা হচ্ছে বেলুনে ফুঁ দিলে কি হচ্ছে, বেলুনের আয়তনটা বাড়ছে আর সাথে সাথে বেলুনের ভিতরে চাপও বাড়ছে। কিন্তু বেলুনে ফুঁ দিলে কি হচ্ছে, বেলুনের মধ্যে কি হচ্ছে, ভেতরে বাতাসের চাপটাও বাড়ছে, আর বাতাসের ভরটাও আর নির্দিষ্ট থাকছে না, বেড়ে যাচ্ছে। আমি যখন ফুঁ দিচ্ছি তখন কি বাতাসটা ঢুকছে তো ভেতরে, তাহলে ভরটা বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা পিভি বয়লের সূত্রে কি জানি, ভর স্থির থাকে। তাহলে এখানে ভর স্থির থাকছে না, তাহলে আমার এটা কি হচ্ছে, এখানে কোনো বয়লের সূত্রে প্রযোজ্য হচ্ছে না এখানে। তাহলে বেলুন থেকে বাতাস বের করানোর সময় কি হবে, বয়লের সূত্র প্রযোজ্য হবে না। এটা হচ্ছে বেলুনের যে কোশ্চেনটা আছে, বেলুনের কোশ্চেনটা পড়ে যে বেলুনে ফুঁ দিলে আয়তন বাড়ে ও চাপও বাড়ে, এটাকে বয়লের সূত্র প্রযোজ্য হচ্ছে বা লঙ্ঘিত হচ্ছে, এটা এখন কোশ্চেনটা দেয়। তাহলে কি হচ্ছে, বয়লের সূত্রের জন্য আমরা জানি কি, টি আর ভি কনস্ট্যান্ট, সরি টি কনস্ট্যান্ট আর এম কনস্ট্যান্ট। কিন্তু এখানে কি হচ্ছে, ফুঁ দেওয়ার জন্য এমটা বেড়ে যাচ্ছে, এম এর পরিবর্তন হচ্ছে, সেই জন্য বয়লের সূত্র লঙ্ঘিত প্রযোজ্য হচ্ছে না। এইগুলো গেল আজকে আমাদের হট টপিকের 4টে কোশ্চেন।